হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামাল নাসির চৌধুরী, সাবেক সচিব মেজবাউদ্দিন আহমেদ, ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং সাবেক এমপি সালাম মোরশেদিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালতের বিচারকরা তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের মন্ত্রী পর্যায়ের ব্যক্তি, সাবেক এমপি, সাবেক সচিব ও ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সহ ৫ জনকে বুধবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ঢাকার পল্টন থানার হত্যা মামলায় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা কামাল আব্দুল নাসের ও সাবেক সচিব মেজবাউদ্দিন আহমেদের রিমান্ড চাওয়া হয়। আদাবর থানার হত্যা মামলায় সালাম মুর্শেদি, যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও গুলশান থানার হত্যা মামলায় নাসিক জামান আদনানের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আসামিদের আইনজীবীরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে জামিন চান। পল্টন থানার 2 বছর আগের একটি মামলায় তাকে জড়ানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি। রিমান্ডে নেওয়ার আগে চিকিৎসা করতে হবে এবং রিমান্ডের পরেও ডাক্তার দেখিয়ে তারপরে বিজ্ঞ আদালতে তাকে আনতে হবে। এই শর্ত সাপেক্ষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার রিমান্ড 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আদালতে শুনানি করেছি, তার জামিন প্রার্থনা করেছি। আদালত আমাদের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছে। জেল হাজতে সতর্কতার সাথে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় সেই আদেশ আদালত প্রেরণ করেছেন এবং তার মেডিকেল চেক আপ, তিনি একজন ক্যান্সারের পেশেন্ট, তাকে যেন নিয়মিত চিকিৎসায় রাখা হয়, আদালত সেই আদেশটুকু আজকে দিয়েছেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। একজন সচিব আপনারা জানেন মোহাম্মদ মেজবাউদ্দিন উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার, চেয়ারম্যান এক্সিম ব্যাংক লিমিটেড, যাত্রাবাড়ি থানা একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল সালাম মোরশেদি এই অবৈধ সরকারের প্যাসিজ হাসিনা সরকারের একদল অবৈধ এমপি ছিল। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। বসুন্ধরা গ্রুপের একজন কোঅর্ডিনেটর নাসিক আদনান, বিজ্ঞ আদালত তাকে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। হত্যা ষড়যন্ত্রের সঙ্গে সেই জড়িত বিদায় এই কামাল নাসের সহ তার সহযোগিতা সেখানে তার নেতৃত্ব ছিল। পল্টন থানা মামলায় রিমান্ডে প্রেরণ করা হয়। এর আগে দোহার, সাভার ও আশুলিয়ার পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে মোট 7 দিনের রিমান্ডে পাঠায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।